আসসালামু আলাইকুম। সবে বরাতের স্পেশাল হালুয়াটা করে নিলাম। সবে বরাতের হালুয়াটা এত যে ভালো লাগে স্বাদে গন্ধে, অন্য সময় তেমন ভালো লাগে না কিন্তু। তো আমি ডালটা সারা রাত ভিজিয়ে রেখে এলাচ দারচিনি দিয়ে ফুটিয়ে সিদ্ধ করে নিয়ে আমি বেটে নিয়েছিলাম শিলপাটায়। আর এখানে আমি ঘি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ, দিয়ে আমি এখানে কাজু কাঠবাদাম ভেজে নিলাম কেটে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি ডালটা পানি দিয়েই সিদ্ধ করেছি। তো এখানে দিয়ে দিয়েছি আরও বেশ খানিকটা ঘি। এই হালুয়াটা ঘিয়ের উপরে করতে হবে, তাহলে অনেক বেশি মজার হয়। আর খুব করে ভেজে নিয়েছি দাঁড়িয়ে থেকে, একটু নড়া যাবে না। আর এখানে আমি হাফ লিটার লিকুইড দুধকে ঘন করে দিয়েছি, দিয়ে খুব করে আমি নাড়ছি। তারপরে দিয়ে দিলাম 2 কাপ চিনি। আমি হাফ কাপ বুটের ডাল নিয়েছি আর 2 কাপ চিনি দিয়েছি। তো খুব ভালোভাবে মিষ্টিটা হয়েছে, বেশিও না আবার কমও না। তো এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম, জর্দার কালার, একটু সুন্দর দেখানোর জন্য। এটা না দিলেও কিছু হবে না। তো এখানে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। এই হালুয়াটা তো দাঁড়িয়ে থেকেই নাড়তে হয়, একটুও সরা যাবে না এখান থেকে। যেহেতু আমি নন স্টিকে নিয়েছি, তারপরও আমার দাঁড়িয়েই থাকতে হয়েছে। তো এখন আমার হালুয়াটা হয়ে আসছে, আমার প্রায় 1.25 ঘন্টা লেগেছে। তো এখানে আমার প্যানটা ছেড়ে আসছে, মানে আমার হালুয়াটা হয়ে আসছে। আমি আরও খানিকটা ঘি দিয়ে দিলাম নামানোর আগে। তখন দিয়ে দিলে ঘিয়ের একটা স্মেল থাকে। তো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই ট্রেতে আমি ঘি ব্রাশ করে নিলাম, নিয়ে আমি হালুয়াটা এখানে সেট করে নিচ্ছি। সুন্দর করে গরম অবস্থায় সেট করে নিতে হবে, না হলে ডালটা শুকিয়ে চটচট হয়ে যাবে। এখন দিয়ে দিলাম উপরে ভাজা বাদামগুলো। আর হালুয়াটা হওয়ার সময় আমি বাদাম দিয়েছিলাম কিছু, দিয়ে আমি খুব সুন্দরভাবে সেট করে আমি ঠান্ডা করে নিয়েছি। তো এই তো আমার মজাদার হালুয়াটা হয়েছে। তারপর নিজের ইচ্ছা মতো কেটে নিলাম। তো এই হালুয়াটা 1 সপ্তাহ ধরে খাওয়া যায়, অনেক ভালো থাকে। সবাইকে অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।